প্রসঙ্গত দয়া করে এই কথাগুলো মনে রাখবেন। পরের বার আপনাদের কেউ যদি সন্তান সম্ভবা হয়ে থাকেন, আপনি আশা করছেন, আপনার মা আশা করছে, আপনার চাচাতো খালাতো ভাই বোনেরা আশা করছে একটি ছেলে শিশুর জন্ম হবে, কিন্তু একটি মেয়ের জন্ম হলো, তখন মনে রাখবেন আল্লাহ মরিয়ম সালামুন আলাইহার জন্মের মতো কারো জন্মের কথা এভাবে হাইলাইট করেননি। মেয়ে সন্তান পাওয়া সম্মানের, মেয়ে সন্তান পাওয়া আল্লাহর একটি উপহার। মেয়ের জন্ম হলে অসন্তুষ্ট হওয়া আসলে মুশরিকদের বৈশিষ্ট্য। আল্লাহ মুশরিকদের সম্পর্কে বলেন, যল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায়, সে অন্তর্জ্বালায় পুড়তে থাকে। মেয়ে সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সম্মান। মেয়ের জন্ম হলে যদি অসন্তুষ্ট হয়ে পড়েন, তাহলে আপনি শুধু আল্লাহর উপহারেরই অসম্মান করছেন না, আপনি কুরআনের আয়াতকেও অসম্মান করছেন। এই কথাগুলো মনে রাখবেন। এই শিশুর জন্ম হলো, তাকে আসলে বিশেষ একটি জায়গা দেওয়া হলো। তখনকার সময়ের কেন্দ্রীয় মসজিদে জাকারিয়া আলাইহিস সালাম তার দেখাশোনা করতেন। আর যখনই তিনি তার খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন, কারণ মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ঘরে থেকে আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান। যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন, কিছু খাবার দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কোথায় পেলে তুমি? এই ফলগুলোর তো এখন উৎপাদন হয় না, এমনকি এগুলো এই সিজনেরও নয়। এগুলো শীতকালে হয় আর ওইগুলো গরমকালে জন্মে। তুমি এইসব ফল কোথায় পেলে? উত্তর দিতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে এসেছে। এই ফলগুলো আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে। ভাবতে পারেন এমন একজনের কথা যার দোয়া এমনভাবে কবুল হয় যে আকাশ থেকে খাদ্য অবতীর্ণ হয় এই নারীর জন্য। তাই যখন ওই বোন আমাকে বলছিলেন তার দোয়া কবুল হয়ে যায়, আমি সাথে সাথে মরিয়ম সালামুন আলাইহার কথা মনে করলাম। কি অলৌকিকভাবে আল্লাহ তার ব্যাপারে হস্তক্ষেপ করতেন, এমনকি খাদ্যের মতো বিষয়েও। যা আমরা নিজেরা উঠে গিয়ে নিয়ে আসতে পারি, তাকে এমনকি সেজন্য উঠতে হয়নি। খুব স্পেশাল এক কিশোরী, খুব স্পেশাল এক নারী। এখন এই নারী সম্পর্কে যে ব্যাপারটি আজকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাই, তা হলো একদিন তার নিকট এক ফেরেশতার আগমন ঘটল। ফেরেশতা বলল সে একটি বাচ্চার মা হতে যাচ্ছে। তার মাথায় প্রথমে আসলো, আমি তো বিবাহিতা নই, আমি মা হব বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? লাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। আমার বাচ্চা হবে বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? কাযালিকি ক্বালা রব্বুক, আমি দুঃখিত, আমরা এসেছি শুধু সংবাদ জানাতে। এটা হবে কি হবে না সেই ব্যাপারে পরামর্শ করতে নয়। সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে, তুমি একটি বাচ্চার মা হতে যাচ্ছ। এখন তিনি পুরোপুরি আতঙ্কিত, আমি কি করব? তিনি আল্লাহর কাছে ফিরে আশা করতে পারতেন এমনটি যেন না হয়, কিন্তু এটা তো ঘটবেই। আমি আপনাদের জন্য পরের কিছু ঘটনা এখন বর্ণনা করছি, যেন উপলব্ধি করতে পারেন এই নারী কেমন এক কঠিন পরীক্ষায় পড়েছিল। বাচ্চার জন্মের পর তিনি তার নিজ শহরে ফিরে আসলেন। সমাজের সবাই তাকে দেখত দুনিয়া ত্যাগী, আল্লাহওয়ালা নারী হিসেবে। এমন নারী যে আল্লাহর ইবাদতে সবসময় নিয়োজিত থাকে। এমন নারী যাকে তাদের নবী জাকারিয়া আলাইহিস সালাম সমর্থন জানিয়েছিলেন। এমন নারী যিনি জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন। মসজিদের আশেপাশের সবাই সেখানে দাঁড়িয়ে আছেন, আর তিনি একটি বাচ্চা কোলে করে এগিয়ে আসছেন। সবাই তখন একসাথে তাকে অপমানিত করতে শুরু করলো। কিভাবে তুমি এমন কাজ করতে পারলে? নিজের কি সর্বনাশ তুমি করে ফেলেছ? পর্দার অপর পাশে আজকের জুমার নামাজে অনেক মহিলা উপস্থিত আছেন। আপনারা জানেন কোনো মুসলিম নারী এমন অবস্থার কথা কল্পনাও করতে পারেন না, যেখানে তিনি একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আর মানুষ বলছে এই বাচ্চা বৈধ নয়। তার পক্ষে এমন ধরনের অপমানের কথা কল্পনায়ও আনা সম্ভব নয়। আর আমাদের পুরুষদেরকেও এই ধরনের অভিযোগের কথা কল্পনা করতে পারবো না। আমাদের বোনদের জন্য, আমাদের মায়ের জন্য, আমাদের মেয়ের জন্য এটা আমাদের চিন্তার বাহিরে। একজন মুসলিমের জন্য আমাদের মান মর্যাদা আমাদের জীবনের চেয়েও মূল্যবান। আত্মমর্যাদার যে চেতনা আল্লাহ আমাদের দান করেছেন, তা আমাদের কাছে আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান। আর তিনি জানতেন তিনি যখন নিজের এলাকায় ফেরত যাবেন, তখন লোকজন এমন কথাই বলবে। তার পেছনে বলা বলি করলে এক কথা, কিন্তু তারা লোক সম্মুখে তার মুখের উপর বলছে, একেবারে সরাসরি তাকে বলছে তিনি কিভাবে এই সমস্যার মোকাবেলা করলেন। কারণ যত দুয়াই তিনি করেন না কেন, আল্লাহর সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে, তাকে সমাজের সামনে এভাবে দাঁড়াতে হবে। তখন তিনি কি করলেন? যখন প্রসব বেদনা শুরু হলো, তিনি বলে উঠলেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা। তিনি বলে উঠলেন, হায় আমি যদি কোনো রূপে এর পূর্বে মরে যেতাম। আশা করছি সন্তান প্রসবকালে মারা যাব।
কারণ সামনে যে অপমান সইতে হবে তার থেকে মৃত্যুর মাধ্যমে সহজে অব্যাহতি পাওয়া যাবে। কুরআনের অন্য কোথাও কারো মৃত্যু কামনা করার কথা উল্লেখ নেই, শুধু এই জায়গায়। একবার চিন্তা করে দেখুন কেন তিনি মৃত্যু কামনা করছেন। আল্লাহ আজ্জা জাল্লা স্বীকার করছেন যে কখনো কখনো মানুষ এমন কঠিন মানসিক আঘাতে জর্জরিত হবে যে মৃত্যু কামনা করে বসবে। এমন পরিস্থিতিতেও মানুষ পড়বে। ঠিক এমনই এক চরম পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন, আর আল্লাহ এটা স্বীকার করলেন। ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, আমি এটা পড়ার পর প্রচণ্ড ধাক্কা খেলাম। কিভাবে তিনি এমন কথা বলতে পারলেন? জানেন তো, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করো। তোমাদের মৃত্যু কামনা করা উচিত নয়। কেউ কখনো সহজে মৃত্যু কামনা করে না, কিন্তু তিনি এখানে মৃত্যু কামনা করছেন কেন? এটা অত্যন্ত কঠিন এক পরিস্থিতি, মারাত্মক এক অবস্থা। তো তিনি যে অপমানের সম্মুখীন হতে যাচ্ছেন তা মৃত্যুর চেয়েও খারাপ। তাই তিনি বললেন, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই কথা কোরআনে উল্লেখ করার কারণ আছে। দুনিয়ার এই জীবনে মানুষ অপমানজনক পরিস্থিতিতে পড়বে, থেকে মুক্তির কোনো উপায় চোখে পড়বে না। অনেককে তাদের পরিবারের সম্মুখীন হতে হবে, মিথ্যা অপবাদের সম্মুখীন হবে, অতীতের কোনো ভুলের মোকাবেলা করতে হবে। কে জানে তাদের এমন ধরনের মানসিক আঘাতের মোকাবেলা করতে হবে। তখন তারা মরিয়ম সালামুন আলাইহার উদাহরণে সান্ত্বনা খুঁজে পাবেন। কিন্তু তিনি এখানেই থেমে যাননি। তিনি বললেন, ওয়াকুন্তু নাসিয়াম মানসিয়া। নাসিয়ান মানসিয়া খুবই অসাধারণ শব্দ যুগল। তারা বলে ফাল ও ফিল, এবং এই দুইটি ওজন। তারা নিসিও বলে, এক কিরাতে এটাকে নিসিয়ান, অন্য কিরাতে নাসিয়ান পড়া হয়, জিবহ এর মতো। আরবি ভাষায় দুই ধরনের শব্দ আছে, জিবহ ও মাজবুহ। একইভাবে নাসি এবং মানসি, এই শব্দগুলোর প্রথমটা আসলে ব্যবহৃত হয়, আমি আপনাদের জন্য লিখে এনেছি। ولا يقال للكبش ذبح إلا إذا أعد للذبح। কোনো প্রাণীকে, অর্থাৎ কোনো ছাগল বা ভেড়াকে আপনি ততক্ষণ পর্যন্ত জিবহ বলবেন না যতক্ষণ না এটি জবাই করার উপযুক্ত হয়। জবাই করা হয়ে গেলে এটাকে বলা হয় জাবিহ, এটাকে বলা হয় মাজবুহ। জবাইয়ের আগে না, আগে বলা হয় জিবহ। তিনি দুইটি শব্দ ব্যবহার করলেন, যদি আমি মরে যেতাম, যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম, এভাবে অনুবাদ করা হয়। কিন্তু এখানে যে দুইটি শব্দ আছে সেটা ওনারা ভুলে গেছেন। একটা শব্দ নাসিয়ান, অর্থ আসলে তিনি তো মসজিদ থেকে অনেক দূরে, ঠিক না? তিনি এখন বাড়িতে অবস্থান করছেন না। কেউ যেন কোনোদিন আমাকে মিস না করে, তারা যেন এই প্রশ্নটাই না করে যে মরিয়ম কোথায় গেল। আমি যদি অদৃশ্য হয়ে যেতাম, যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এই মুহূর্তে, কারো যেন কোনোদিন আমার কথা মনেও না হয়। এটা হলো নাসিয়ের অর্থ। চিন্তাও মাথায় না আসে যে এক সময় আমার অস্তিত্ব ছিল।